আগে যারা করছো ইমোটে আগে, তারা হয়তো বা পারবা, তারা অনেক কিছু জানো, কিন্তু যারা নতুন তারা এবার পারবা না, এবার অনেক হার্ড। তো অনেক রিকোয়েস্ট করতেছো, এই জন্য দিতেছি ভিডিওটা। ভিডিও দেখা সম্ভব না হয়তো বা। এই অ্যাপসটা যাদের নাই, জেড আর্চিভার, এটা প্লে স্টোর থেকে নামাই নিবা। আর যেগুলো ফাইল দিছি এগুলা ডাউনলোড করে যে কোনো একটা ফোল্ডারে রাখবা। এখানে কোনটার কাজ কি, এটা তো ভিফোন গেগা, যাদের ফোন রুট নাই তাদের এটা লাগবে। এটা অ্যান্টি ব্ল্যাকলিস্ট ভিপিএন, এটা ম্যাজিক্স মডিউল, কয়েকটা মডিউল আছে। এটা গেম গার্ডিয়ান, এটা ফ্রি ফায়ার। আর এটা ক্রাশ ফিক্স, মানে গেম থেকে বাইর করে দেয়, গেম ক্রাশ করে, তার জন্য এটা। ফার্স্ট অফ অল ভিফোন গেগাটা ইনস্টল করবা। আর অবশ্যই কোনো হ্যাকি 100% অ্যান্টিব্যান হয় না, প্রথম অবস্থায় বট আইডি বা গেস্ট আইডিতে ইউজ করবা। যদি মনে হয় যে অ্যান্টিব্যান, তাহলে ইউজ করবা মেন আইডিতে। তো এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে এটা ওপেন করবা, আর ওপেন করার আগে হয়তো পারমিশন দিয়ে নিতে পারো। এইভাবে দেওয়া অনেক সময় লাগবে। এখান থেকে নিচে দেখো ইগনোর অ্যান্ড লঞ্চ ভিফোন গেগা, এইটাতে দেওয়া। এখানে রোম অবশ্যই অ্যান্ড্রয়েড 10 নিবা, কারণ অ্যান্ড্রয়েড 7 বা আদার রোমে সকেট সাপোর্ট করবে না। তো আদারওয়াইজ দেন এখানে লোকেশন পারমিশন দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। আদার পারমিশনগুলো দিয়ে। এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগবে ঢুকাইতে। আর একটু যদি মিস্টেক করো সেটাপে, একটু মানে একটুও যদি মিস্টেক করো, তাইলে কিন্তু ব্ল্যাক লিস্ট বা ব্যান হইতে পারে। ব্যান হইলে পার্মানেন্ট হবে না, কিন্তু 7 দিন বা 1 মাস এরম ব্যান দিতে পারে। তো বেফোন গেগাতে আসার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবা, আর নিচে ফাইলগুলো আসুক। এখান থেকে সেটিংয়ে যাবা, সবার নিচে আসবা, দেখবা যে সিস্টেম। এখানে ডেভেলপার অপশন অন করা নাই, অন করে নিবা। অ্যাবাউট ফোন থেকে বিল্ড নাম্বারে কয়েকবার টেপ 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 করবা, দেন ব্যাক দিবা। সিস্টেমে যাওয়া, ডেভেলপার অপশনে যাবা। এখানে খুঁজা বাইর করবা ডিসপ্লে অ্যানিমেশন, এই উইন্ডো অ্যানিমেশন স্কেচ, যেগুলা এগুলা অফ করে দিবা সব, তাহলে ল্যাগ দিবে না। যাদের র্যাম কম তাদের ল্যাগ দিতে পারে। এইটুকু হওয়ার পরে এখান থেকে এসওআইসি সেটিং যে অপশনটা আছে যে নিচে, এসওআইসি সেটিংয়ে যাবা। এখানে প্রথম যে অপশনটা আছে ভুলকান সেটিং, এটাতে যাই এনাবল করে দিবা। দেন রিস্টার্ট লেটার, 2 নাম্বার আসবা ম্যাজিক্স, এখানে শুধু এনাবল ম্যাজিক্সটা অন করবা, নিচেরটা না। দেন ব্যাকে আসবা, এখান থেকে রুট, রুট যাদের এনাবল নাই তারা অন করে নিবা। দেন গুরুত্বপূর্ণ একটা সেটিং, এখান থেকে ফোনের মডেলটা তোমাদের ইচ্ছা মতো একটা দিয়ে দিবা এখান থেকে। তো আমি গ্যালাক্সি S24 দিলাম, দেন সেভে যায় আর রিস্টার লেটার দিবা। দেন ব্যাকে আসবা, ফোন সেটিং, এখানে যখনই ভিফোন জায়গাতে ঢুকবা তখনই এখানে চেঞ্জ করে দিবা। এই চারটায় কিছু না কিছু কাটা দিয়া কিছু লাগাই দিবা, তাহলে কি হবে, ডিভাইস ক্র্যাক করবে না আর ব্ল্যাক লিস্ট হবে না। এটা সবসময় কিন্তু করবা। দেন সেভ দিয়ে রেজিস্টার লেটার দিবা, দেন ব্যাক দিবা। এখন কি করবা, যেগুলো ফাইল দিছি ওইগুলো এখানে আপলোড করতে হবে। তো এখানে ফাইল ট্রান্সফার, এই যে নিচে আছে ফাইল ট্রান্সফার, এখানে ফাইল ট্রান্সফার থেকে ইম্পোর্টে যাবা। দেন এখানে জেড আর্চিভার যেটা নামাইতে বললাম ওইটা এখানে আপলোড করা লাগবে আগে। এটা ইনস্টল হওয়ার পরে ব্যাকে আসবা। দেন এই সাইডে দেখো ডান দিকে উপরে কর্নারে ফাইল অপশন আছে, ফাইলে যা এখানে পারমিশন চাবে যেটা স্টোরেজের, ওটা দিয়ে দিবা। এগুলো তোমরা পারবা নর্মাল, যারা নতুন তাদের জন্য। এখানে যে ফোল্ডারে রাখছো, আমি এডিবি ফোল্ডারে রাখছি, এখানে যাবা। দেন ভিফোন গেগা আর
ভিপিএন এর যে ফাইলটা এই দুটা বাদে উপরের এই চারটাকে আপলোড করবা, ইম্পোর্টে দিবা। তো এখানে দেখো অনেকের দেখবা যে আটকায় যাবে 1, 2, 3% এমনি আটকায় যাবে, তখন যা কি করবা, ব্যাক দিবা, এখানে ব্যাক দিবা, কনফার্মে দিবা, দেন এখানে দেখবা যে ইনস্টলের অপশন আসছে, এরকম আসবে, দেন মোর ডিটেলসে যাবা অ্যান্ড এখান থেকে ইনস্টল এনিমেতে ইনস্টল করে নিবা। এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আবার এরকম যেটা জিজি মডিফাই বা গেম গার্ডিয়ান, এটাও এরকম পপ আপ আসবে, তো এখানে ইনস্টল এনিমে দিয়ে ইনস্টল করবা, জেডারসি বারে যাবা, এলাও, ওকে। দেন ফোন থেকে বিভিন্ন জায়গা থেকে কিছু আনলে ওটা ডকুমেন্টে যাবে, ডকুমেন্টে যা এখানে ম্যাজিক্স মডিউল নামে যে অপশনটা আছে, ম্যাজিক্স মডিউলে যা এক্সট্রাক্ট করে দিবে, দেন ম্যাজিক্স মডিউল ফোল্ডারের ভিতরে যা দেখবা যে এইগুলো আছে কিনা, সবই থাকবে। এখানে আরও একটা ফাইল লাগবে, এটাও ইম্পোর্ট করতে হবে, ওটা এটার মধ্যে ছিল না, আলাদা একটা ফোল্ডারে রাখছি, তো ওইটা আমি এই যে এই ইয়েসটা, তো এটা তোমাদের এক জায়গায় থাকবে, এক ফোল্ডারে দিয়ে দিব, তোমরা একসাথে ইম্পোর্ট করে নেবে। এই যে অ্যাপসটা, এটা ইনস্টল করবা। এগুলো নর্মাল ইজি প্রসেস, দরকার হলে একটা ফোনে দেখে আর একটা ফোনে করবা। তো এসওআইসি সেটিংয়ের সমস্ত সেট আপ কমপ্লিট করার পরে সব ফাইলগুলো আপলোড করবা, এখানে ইম্পোর্ট করবা, করার পরে এই যে সাইডে যে ভি একটা লগো আছে, ভিয়ে যাবা, দেন একটু স্ক্রল করলে দেখবা যে পাওয়ার অফ থেকে অফ করে নিবা, দেন কনফার্ম। তো এটা কি হবে, ভিতরে যে সেটিংগুলো চেঞ্জ করলা, রুট ম্যাজিক্স, তো এইগুলা নতুনভাবে শুরু হবে আবার এরকম। তো আবার ঢুকবা বিভিন্ন জায়গাতে, আবার ঢোকার পরে এখানে আর কোনো কাজ নাই, এইগুলা শুধু এই অ্যাপসটার কাজ। এটা ম্যাজিক্স, তো ম্যাজিক্সে যায়া দেন ম্যাজিক্সে যা এখান থেকে হাইড, এটা হাইড করে দিবা, দেন ইনস্টলে যাবা, এখানে দেখো ইনস্টলে যা পারমিশনগুলো দিয়ে দিবা, দেন এখানে দেখো ডিরেক্ট ইনস্টল রিকমেন্ডেড 2 নাম্বার যে অপশনটা, এটাতে সিলেক্ট করে লেটস গোতে যাবা না, আগে ব্যাক দিবা, কারণ পারমিশন দিয়ে দিলে আবার ঢোকা লাগবে নতুন করে। দেন এখন ইনস্টলে যায় আর ডিরেক্ট ইনস্টলে যায় লেটস গোতে যাবা। ম্যাজিক্স ইনস্টল হওয়ার পর আবার রিবুট করবা, আবার বের হয়ে আবার ঢুকতে হবে, তো রিবুটে দিবা, রিস্টার্ট হবে, অটোমেটিক রিবুট হবে আবার। আবার রিবুট হওয়ার পর আবার যাবা ম্যাজিক্সে, অবশ্যই 4, 6, 8 এরম র্যাম ছাড়া কাজ করবে না, মানে ল্যাগ দিবে খুব কাজ করলেও, যাদের র্যাম বেশি তারাই দেখবা। এখান থেকে ক্যান্সেল করবা, ওকেতে দিবা, দেওয়ার পরে যে নিচে দেখো মডিউলস নামে একটা অপশন আছে, মডিউলসে যাবা, দেন ইনস্টল ফ্রম স্টোরেজ, এখান থেকে জেডার চিপার, দেন যে ফোল্ডারে ছিল সব ডকুমেন্ট, আর যেটা বললাম ম্যাজিক্স মডিউল, এক্সট্রাক্ট করা ফোল্ডারে যাবা, দেন এখান থেকে সবগুলাই মডিউলে আপলোড করতে হবে। তো এখান থেকে প্রথমে ইচ্ছা মতো একটা নিয়ে নিলাম, এটা কি দেখাই, ইনস্টলিং ফেল্ড, আচ্ছা ফেল দিয়ে গেলে সমস্যা নাই, সবগুলাই নিতে হবে এরকম কথা না, তবে সবগুলাই দিবা। তো এইভাবে সবগুলো মডিউল আপলোড করার পরে এখান থেকে হোমে যাবা, দেন সেটিংয়ে যাবা, একটু স্ক্রল করলে দেখবা জাইজিক্স, তো এইটা নিচেরটা, এই দুটাই অন করে দিবা, দেওয়ার পরে ব্যাক দিবা, দেন এগেন রিবুট দিবা।
এর মধ্যে অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে, মানে যেগুলো আর কি ভিডিওতে শো করা নাই, বা নতুন ফোনের নতুন সমস্যা, তো ওইগুলো স্ক্রিনশট সহ আমার পাঠাই দিবা, আমি দেখি কিছু করতে পারি কিনা। যারা আগে করছো তারা তো পারবা, কিন্তু যারা নতুন তাদের জন্য। তো ম্যাজিক্সের কাজ শেষ, দেখে নি সব ঠিক আছে কিনা। ক্যান্সেল দেন ওকে, মডিউলসে যা দেখবা সব অন আছে কিনা। যদি কোনো অফ থাকে বা এরকম লেট দেখাই, তাহলে এখান থেকে অফ করে রিমুভে দিবা, দেন ব্যাকে আসবা। তো আপাতত এখানে কাজ কমপ্লিট। দেন জেড আর্চিভারে যাবা, ডকুমেন্টে যাবা, দেন ফ্রি ফায়ার যেটা আছে এটাকে ইনস্টল করবো। আর অবশ্যই সেম টু সেম 32 বিটের এই মডেলের এই ফ্রি ফায়ারই লাগবে, নাহলে কিন্তু হবে না। দেন ফ্রি ফায়ার ইনস্টল হয়ে গেলে ভিফোন জায়গা থেকে বের হয়ে যাবা, মিনিমাইজ করে রাখবা, নাহলে বের হবা। দেন জেড আর্চিভারে যাবা, তোমার ফোনের যে জেড আর্চিভার আছে ওইটাতে যাবা। দেন যে ফোল্ডারে সব ফাইলগুলো রাখছো ওইটাতে যাবা। এখানে দেখবা যে ভিপিএন, V2 Ref VPN বা যে কোনো নামে থাকবে, ওটাকে এক্সট্রাক্ট করবা। দেন ভিপিএন এর ফোল্ডারে যাবা, ভিপিএনটা ইনস্টল করবা, অ্যাপসটা। দেন বের হয়ে আসবা, এইরকম একটা অ্যাপস পাবা V2 Ref VPN নামে, ওইটাতে যাবা। দেন স্কিপ, ওকে, সাবস্ক্রাইবে দিবা, কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, দেন বের হবা। দেন এখান থেকে দেখো নিচে কনফিগার নামে একটা অপশন আছে, কনফিগারে যাবা, সেটিংয়ে যাবা। একটু স্ক্রল করলে দেখবা যে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর। দেন এখান থেকে রেস্টোর নামে যে 2 নাম্বারটা আছে এটাতে যাবা, দেন রেস্টোরে যাবা। এখানে ওই ফোল্ডারটা খুঁজে বাইর করবা যেটাতে সব ফাইলগুলো রাখছো। দেন ভিপিএন এর ফোল্ডারে যাবা, আর এখানে দেখবা যে আর একটা ফাইল আছে RBK.RBK, যে ফাইলটা আছে ওইটাতে যাবা, ওইটা নিবা। ওটা আপলোড করার পর অটোমেটিক্যালি রিস্টার্ট হবে ভিপিএনটা। দেন সেম প্রসেসে আবার ঢুকবা। দেন এখানে দেখো অ্যাপস নামে যে অপশন আছে এনেবল ফায়ারওয়াল মোড, এটাতে যাবা। এখানে দেখো ওয়াইফাই আর ডাটার যে দুইটা লোগো আছে এই দুটাতে ক্লিক করবা, করে অফ করে দিবা। দেখবা যে সব রেড আছে কিনা। সব রেড যখন হবে তখন এখান থেকে দেখো সার্চ অ্যাপস বাই ইউআইডি অর নেম, এখানে যা ভিফোন সার্চ করবা। ভিফোন আসার পর ভিফোন গেগা, মানে এটাতে এখন আর ইন্টারনেট পাবে না, তো এটাতে ইন্টারনেট এলাও করার জন্য এখানে দেখো এই যে একটা অপশন আছে ওয়্যারলেসের সাইটে, এটা দিয়া 2বার ক্লিক করবা, দেন অ্যাপ্লাই দিবা। হয়ে গেছে, এটার কাজ শেষ। ভিপিএন মিনিমাইজে রাখবা, হয়তো বা অনেক ডিভাইসে ক্লোজ হয়ে যেতে পারে, মিনিমাইজে রাখবা। দেন গেমে যাবা। প্রথমবার গেমে যাবা কোনো হ্যাক ছাড়া, সব ফাইলগুলো ডাউনলোড দেওয়ার পরে আবার হ্যাক অন করা যাবা। লবি পর্যন্ত যাবা, লগ ইন পর্যন্ত, লবি না। আর অবশ্যই আগে বললাম যে সেকেন্ড আইডিতে ইউজ করবা। তোমাদের নিজের যখন ভরসা হবে তখন যে কোনো আইডিতে ইউজ করো, কারণ আইডির রিস্ক আমি নিব না। তো এইরকম লগ ইন পেজে আসার পরে মিনিমাইজ করবা, আপডেটটা হওয়ার পরে মিনিমাইজ করে গেম ক্লোজ করবা। দেন এখানে যে দেখতেছো ফিক্স ক্রাশ, যেটা এই অ্যাপসটার কাজ এখন, তো এইটাতে যাবা। এটার যে এলাউ ডিসপ্লে ওভার আদার, এটার যে পারমিশন, এটা দিয়া ব্যাক দিবা, দেন এগেন ঢুকবা। ওকে, এগেন ওকে। দেন এখানে পাসওয়ার্ড দিবা GMA, দেন নেক্সট, দেন এখানে দিবা 11, দেন ডান। দেন এখানে সেভ লগ ইনটা সেভ করে দিয়ে ইন্টারে দিবা। এখানে সুপার ইউজার পারমিশন, এখানে দেখো ফরএভার করে নিয়ে গ্রান্টে দিয়ে দিবে।
লগ ইন পেজে আসার পর আইডি লগ ইন হওয়ার আগে, এরকম লগ ইন পেজে আসার পর লগ ইন হওয়ার আগেই হ্যাকটা অন করা লাগবে। আর যখনই ইউজ করবা, ইউজ করার পরে আইডি লগ আউট করে বাইর হবা, আইডি লগ ইন রাখবা না, তাহলে ব্ল্যাক লিস্ট হবে। আর প্রতিবারেই ভিপিএন এর সেট আপটা করতে হবে, দেখে নিবা যে ভিপিএন অন আছে কিনা। যেমন এখন আমার ভিপিএন ব্যাকগ্রাউন্ড থেকে অফ হয়ে গেছে, এই জন্য এই ভিপিএন। তো এরকম অনেক সময় হইতে পারে, অনেকের বা প্রথম 2-1 বার হবে। ভিপিএন যদি অফ হয় তাহলে আমার মতো আবার গেম থেকে হ্যাক থেকে বের হতে হবে, দেন ভিপিএন এ যাইতে হবে, এগেইন স্টার্ট করতে হবে। ও আমি আগে স্টাডি করি নাই, এই জন্য। এখানে দেখবা যে নিচে প্রোটেক্ট লেখা উঠছে কিনা, এটা না উঠলে আমারে জানাইবা মেসেজে, এটা সব ফোনে হইব না, যাদের হইব না তারা আমার জানাইবা। এবং ভিপিএন স্টার্ট হওয়ার পরে দেন গেমে যাবা, নর্মালি সেই অ্যাপসটাতে যাবা, দেন পারমিশন দিয়ে এখানে সেভ থাকবে, ইন্টারে দিলে হয়ে যাবে। ভিপিএন ছাড়া কেউ গেমে যাবা না, ওই ভিপিএন এর ওইরকম মডিফাই করে শুধু ভিফোন গেগাতে পারমিশন দিয়ে তারপরে যাবা, নাহলে মনে করো যে আইডি নাই। দেন লগ ইন পেজে আসার পরে ওই অ্যাপসটাতে যাবা, দেন ফিক্স ক্রাশ ভিফোন বিমস লগ ইন প্রথম আর দ্বিতীয়, এই দুইটা অপশন দিয়ে ক্লোজ করে দিবা। 2-3 সেকেন্ড ওয়েট করার পর যেটা তোমার আইডি, ওই আইডিটা লগ ইন করবা। আমার কোনো আইডি লগ ইন নেই, তো গেস্টে যা দেখাইতেছি। অবশ্যই সেকেন্ড আইডি ইউজ করবা, আর ইউজ করার পরে গেম থেকে লগ আউট করে দিবা। আর প্রতিবারই যখন ঢুকবা বা 2-1 বার পর যখন ঢুকবা, ভিফোন গেগাতে ঢুকে এসওয়াইসি সেটিং থেকে ফোনের মডেলে আইএমইআই নাম্বার বা ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এগুলো চেঞ্জ করে দিবা। মানে যত সিকিউরিটি ইউজ করবা অত আইডি সেফ থাকবে, এগুলো না করলে মনে করুন আইডি ব্যান হতে পারে। ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তো এরকম গেমে আসার পর ডাউনলোড হইতেছে, এগুলো আমি অফ করে দিই। ইমোট হ্যাক করতে একটা ইমোট অবশ্যই লাগে, কিন্তু আইডিতে কোনো ইমোট নাই, আমি দেখাইতেছি। নর্মালি তোমাদের ইমোট থাকলেই হবে। দেন গেমে আসার পর নর্মালি এই প্রসেসে গেমে আসার পর মিনিমাইজ করবা। দেন আর একটা অ্যাপস দিছিলাম, এই যে জিজি মডিফাই, এই অ্যাপসে যাবা। এইটাই কিন্তু মেন অ্যাপস। এতক্ষণ যেটা করলাম ফ্রি ফায়ারের যে অটো ব্যাক প্রবলেম সলভ, ব্যান প্রবলেম, অ্যান্টি ব্ল্যাক লিস্ট, এইগুলো সলভ করার জন্য। আর মেন হ্যাকের অ্যাপস এটা তো মেন নর্মালি ফরএভারে দিয়া গ্রান্টে দিবা। কিছুক্ষণ হোল্ড করবা, দেন এখান থেকে স্টার্ট করে আবার মিনিমাইজ থেকে ফ্রি ফায়ারে যাবা। আর এই ভিডিওটাকে ইউটিউব বা আদার প্ল্যাটফর্মে দিও না, এখানে অনেকবার হ্যাক বা ফ্রি ফায়ারের নাম নেওয়া হয়েছে, কপিরাইট স্ট্রাইক খাইতে পারো। এখানে ঢোকার পরে জিজি মডিফাই যাবা, কিছুক্ষণ ওয়েট করবা, দেন ফ্রি ফায়ার যে ডাটাটা আছে এটাতে নিবা। দেন এখানে তো সার্চের বাম সাইডে এখানে 3 লাইন আছে, এখানে আইবা। দেন সিলেক্ট মেমোরি রেঞ্জ, এখান থেকে সবগুলো আনটিক করে দিবা, শুধু অ্যানিমাউসটা বাদে, শুধু অ্যানিমাউসটা রাখবা। দেন সেভ, একটু স্ক্রল করবা, দেন হাইড মডিফাই ফ্রম দ্য গেম, তো এটাতে 2-3 দিয়ে সেভ করে দিবা। দেন যাবা সার্চে, দেন প্লেতে যা, এখানে দেখবা থ্রি ডট আছে, 3 ডটে যাবা। দেন ডকুমেন্ট, তো এখানে আমি স্ক্রিপ্টটা আনি নাই, তোমরা স্ক্রিপ্টটাও আপলোড করবা, তোমাদের সবগুলো দিয়ে দিব, তোমরা একসাথে পাবা। এখানে স্ক্রিপ্টটা পাবা, স্ক্রিপ্টটাতে ক্লিক করলেই কিন্তু স্টার্টে চলে আসবে। আমার ইমোটও নাই আর স্ক্রিপ্টও নাই, আমি ওইভাবে দেখাইতেছি না, তো আমার এখানে কোনো ইমোট নাই, আমি দেখাইতে পারতেছি না। তোমরা এখান থেকে প্লে আইকনে যাইয়া ইমোট স্ক্রিপ্টটা আপলোড করে দেন প্লে করবা। আর যদি কেউ না পারো তাহলে আমার তখন মেসেজ দিও, আমি ভিডিও করে দিব না। এই মুহূর্তে কোনো আইডি নাই, এরকম আইডিতে একটা ইমোট আছে। তো এই পর্যন্তই।